আচ্ছা, তো আজকে আমরা শিখবো ক্লজেস ইন সেন্টেন্স। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে সেন্টেন্স কি, তারপর আমরা দেখছিলাম সেন্টেন্সের টাইপ কি হতে পারে, মিনিং এর উপর ডিপেন্ড করে, মানে অর্থের উপর ভিত্তি করে সেন্টেন্স কত ধরনের হতে পারে। আচ্ছা, তো আজকে আমাদের জানার কথা ছিল সেন্টেন্স স্ট্রাকচার কি, সেন্টেন্স স্ট্রাকচার কয় ধরনের হতে পারে। কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার জানার আগে আমাদের ক্লোজটা জানা উচিত, কারণ ক্লোজের উপর ভিত্তি করে সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা ডিফাইন করতে পারি। ঠিক আছে, সো আজকে আমরা ক্লোজ নিয়ে আলোচনা করব। তো এরপর আমাদের যখন আমরা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলবো, সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝতে আমাদের ইজি হবে। আচ্ছা, ক্লোজ কি জিনিসটা? ক্লোজ, ইট স্ট্যান্ডস ফর পার্ট অফ সেন্টেন্স, মানে সেন্টেন্সের একটা পার্ট। আর ইজি করে বললে বাক্যাংশ, মানে বাক্যের একটা অংশ। ঠিক আছে, যে ক্লজ হলো বাক্যের একটা অংশ। আমরা এক্সাম্পল যদি দেখি, ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব। ঠিক আছে, যদি তুমি আসো, ইফ ইউ কাম একটা অংশ, আই উইল গো আরেকটা অংশ। বোঝা যায় কিনা? ইট স্ট্যান্ডস ফর পার্ট অফ সেন্টেন্স, সেন্টেন্সের একটা অংশ। এখানে দেখেন, ইফ ইউ কাম একটা অংশ, আই উইল গো আরেকটা অংশ, বাক্যের অংশ। I saw him when he was playing. I saw him, আমি তাকে দেখেছি। When he was playing, I saw him একটা অংশ, he was playing আরেকটা অংশ। তাহলে আমরা বুঝতে পারলাম ক্লোজ মানে হলো সেন্টেন্সের একটা পার্ট। এখন একটা সেন্টেন্সে অনেকগুলা পার্ট থাকতে পারে, যেমন I saw him একটা পার্ট, he was playing আরেকটা পার্ট। বুঝা গেল? তাহলে ক্লোজ জিনিসটা হচ্ছে পার্ট অফ এ সেন্টেন্স, মানে সেন্টেন্সের একটা অংশ। এখন ক্লোজ কত ধরনের হতে পারে? সেন্টেন্স ক্লজ মানে বুঝলাম আমরা সেন্টেন্সের একটা অংশ। এখন এই ক্লজ কত ধরনের হতে পারে সেটা এখন আমরা জানবো। আচ্ছা, এখানে ভুলবশত টু টাইপস অফ ক্লোজেস দেওয়া আছে, বাট এটা হবে থ্রি টাইপস অফ ক্লোজেস। আচ্ছা, এখানে থ্রি টাইপস অফ হবে, সরি ফর দ্য মিস্টেক। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ক্লজগুলোর মধ্যে তিনটা পার্ট আছে: ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি? ইট ক্যান এক্সপ্রেস কমপ্লিট মিনিং ইন্ডিভিজুয়ালি, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এমন একটা ক্লজ বা এমন একটা সেন্টেন্স অংশ, এমন একটা সেন্টেন্স যা কি করতে পারে, নিজে নিজে কমপ্লিট মিনিং প্রকাশ করতে পারে। আর ঠিক উল্টোটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ কি করে? সে নিজে নিজে কমপ্লিট আনসার দিতে পারে না, সে আনসারটা কমপ্লিট করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করে। আমি আবার বলছি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? ইট ক্যান এক্সপ্রেস কমপ্লিট মিনিং ইন্ডিভিজুয়ালি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা নিজে নিজেই কমপ্লিট আনসার দিতে পারে বা কমপ্লিট একটা মিনিং প্রকাশ করতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কমপ্লিট মিনিং প্রকাশ করতে পারে, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ কমপ্লিট মিনিং প্রকাশ করতে পারে না। ডিপেন্ডেন্ট ক্লজ নামটাই হচ্ছে ডিপেন্ডেন্ট, মানে অন্যের উপর সে নির্ভরশীল। আচ্ছা, ডিপেন্ড করা মানে নির্ভর করা। ডিপেন্ডেন্ট ক্লজ অন্যের উপর নির্ভরশীল একটা ক্লজ। সে কি করে? ইট ক্যান নট এক্সপ্রেস কমপ্লিট মিনিং, সে নিজে নিজে কমপ্লিট মিনিং প্রকাশ করতে পারে না। ডিপেন্ডস অন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সে কমপ্লিট মিনিং প্রকাশ করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করে। এই কনফিউশন গুলা আমরা আরো ভালো করে দেখবো এক্সাম্পল সহ, চিন্তার কোনো বিষয় নাই। আচ্ছা, কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ কোনগুলা? কানেক্টস টু সিমিলার ক্লজেস উইথ আ কোঅর্ডিনেট কনজাংশন। সে কি করে? সিমিলার টাইপের ক্লজ গুলোকে বিভিন্ন কনজাংশন দিয়ে এড করে। আমরা সবগুলা এক্সাম্পল সহ সামনে দেখবো। আচ্ছা, এ দেখেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এক্সাম্পলস। এখানে লিখে দিছি আমি, ক্যান মেক কমপ্লিট সেন্টেন্স ইন্ডিভিজুয়ালি, মানে সে নিজে নিজেই কমপ্লিট সেন্টেন্স মেক করতে পারে। আচ্ছা, যেমন এভরিবডি লাইকস হিম, সবাই তাকে পছন্দ করে। সবাই তাকে পছন্দ করে, এটা কমপ্লিট মিনিং। সেন্টেন্সটা কমপ্লিটলি একটা মিনিং প্রকাশ করতেছে। হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে। কমপ্লিট মিনিং, আমরা কমপ্লিটলি বুঝতে পারছি। হি ওয়াজ প্লেইং, সে খেলছিল। সাকিব লাভস সুইট, সাকিব মিষ্টি পছন্দ করে। প্রত্যেকটা সেন্টেন্স, এখানে প্রায় চারটা সেন্টেন্স আছে, প্রত্যেকটা এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমপ্লিট মিনিং প্রকাশ করতেছে। এমন কিছু না যে অর্ধেক হয়ে গেছে, অর্ধেক কোনো মিনিং প্রকাশ করছে না, কমপ্লিট মিনিং প্রকাশ করছে। কিন্তু যখনই আমরা ডিপেন্ডেন্ট ক্লজে চলে আসলাম, দেখেন
ডিপেন্ডেন্ট ক্লজ কি? ডিপেন্ডস অন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ফর কমপ্লিটিং দ্য সেন্টেন্স। এক্সাম্পল দেখি আমরা, হোয়েন হি ওয়াজ প্লেইং, যখন সে খেলছিল, যখন সে খেলছিল। এই সেন্টেন্সটাকে এখানে ডট ডট দিয়ে আমি প্রকাশ করছি, এখানে বুঝাইছি যে এখানে ইনকমপ্লিট বুঝাইছে। যখন সে খেলছিল, একটু চিন্তা করেন, আহ সে খেলছিল, কমপ্লিট আনসার, সে খেলছিল। কিন্তু যখন সে খেলছিল, যখন সে খেলছিল মানে কি বুঝায়, তখন কি একটা হয়েছিল সামথিং, এবার এরকম একটা কিছু, কিন্তু এটা দেওয়া নাই। জাস্ট বলছে হোয়েন হি ওয়াজ প্লেইং, যখন সে খেলছিল, যখন সে খেলছিল তখন কি হয়েছিল, এটা ইনকমপ্লিট। আচ্ছা, যখন সে খেলছিল এটা ইনকমপ্লিট একটা সেন্টেন্স। ইফ ইউ কাম, যদি তুমি আসো, যদি তুমি আসো, আমরা এভাবে কথা বলি, যদি তুমি আসো তাহলে আমি যাব, এরকম কোন একটা কিছু হয়ে থাকে, কিন্তু এখানে জাস্ট বলছি যদি তুমি আসো, ইফ ইউ কাম। কিন্তু এখানে বুঝতে পারলাম আমরা যে কমপ্লিট মিনিং নাই, এ সেন্টেন্সে কমপ্লিট মিনিং নাই। ইফ সাকিব রানস, সাকিব যদি দৌড়ায়, সাকিব দৌড়ায়, কমপ্লিট আনসার। কিন্তু সাকিব যদি দৌড়ায় এটা কমপ্লিট আনসার না, নয়। মানে কি, ইফ সাকিব রানস, যদি সাকিব দৌড়ায় তাহলে কিছু একটা হতে পারে, বাট এখানে কি হতে পারে বা এর পরের অংশ কিছু দেওয়া নাই। সো এটা একটা ইনকমপ্লিট, ইনকমপ্লিট সেন্টেন্স। আচ্ছা, হোয়াইল হি ওয়াজ ডান্সিং, যখন সে নৃত্য করছিল, অথবা যখন সে ডান্স করছিল, যখন সে ডান্স করছিল, যখন সে কিছু একটা করছিল, এই সেন্টেন্স গুলা ইনকমপ্লিট, কারণ সে নিজে নিজে পারফেক্টলি একটা সেন্টেন্স মেক করতে পারতেছে না, একটা কমপ্লিট মিনিং প্রকাশ করতে পারছে না। আচ্ছা, তো আমরা বলছি এগুলো, এই যে ডিপেন্ডেন্ট ক্লজ গুলা, এগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করে এটা কমপ্লিট মিনিং প্রকাশ করার জন্য। আচ্ছা, দেখি আমরা এই সেন্টেন্স, এই ডিপেন্ডেন্ট ক্লজ গুলা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সহায়তায় কিভাবে কমপ্লিট মিনিং প্রকাশ করতে পারে। নিচের লেটস সি হাউ দিস সেন্টেন্সেস ক্যান বি কমপ্লিটেড। এইখানে দেখেন, হোয়েন হি ওয়াজ প্লেইং, এক নম্বর সেন্টেন্স ডিপেন্ডেন্ট ক্লজে ছিল হোয়েন হি ওয়াজ প্লেইং, যখন সে খেলছিল। দেখেন, আই সো হিম, হোয়েন হি ওয়াজ প্লেইং এইটুকু পর্যন্ত, যখন সে খেলছিল, এটা ছিল ইনকমপ্লিট বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর আই সো হিম, আমি তাকে দেখেছি, আই সো হিম এই পোর্শনটা কিন্তু আমি তাকে দেখেছি, এটা আমি তাকে দেখেছি, এটা কমপ্লিট মিনিং প্রকাশ করে, ইন্ডিভিজুয়াল নিজে নিজেই কমপ্লিট মিনিং প্রকাশ করে। সো হোয়েন হি ওয়াজ প্লেইং আই সো হিম, এখন দেখেন, যখন সে খেলছিল আমি তাকে দেখেছিলাম, অথবা আমি তাকে দেখেছিলাম যখন সে খেলছিল। তাহলে এই ডিপেন্ডেন্ট ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে মিশে একটা কমপ্লিট মিনিং এখন প্রকাশ করছে, কিন্তু আগে প্রকাশ করতে পারে নাই। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলটা, ইফ ইউ কাম ড্যাশ, ইফ ইউ কাম যদি তুমি আসো, এখানে ডিপেন্ডেন্ট ক্লজ ছিল, কিন্তু আমি যদি এখানে এভাবে বলি, ইফ ইউ কাম শি উইল ডু দ্য ওয়ার্ক, যদি তুমি আসো সে কাজটা করবে, শি উইল ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করবে, এই পোর্শনটা কিন্তু, শি উইল ডু দ্য ওয়ার্ক এই পোর্শনটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ইফ ইউ কাম এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দেখেন, এই ডিপেন্ডেন্ট ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত হয়ে এটা কমপ্লিট মিনিং এখন প্রকাশ করছে, কিন্তু আগে এটা প্রকাশ করতে পারে নাই। আচ্ছা, দেন ইফ সাকিব রানস, ইফ সাকিব রানস এতটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট, হি ক্যান ক্যাচ দ্য বল, হি ক্যান ক্যাচ দ্য বল এই অংশটুকু হচ্ছে, হি ক্যান ক্যাচ দ্য বল এই অংশটুকু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর ইফ সাকিব রানস ডিপেন্ডেন্ট। তাহলে ইফ সাকিব রানস হি ক্যান ক্যাচ দ্য বল, যদি সাকিব দৌড়ায় সে ক্যাচটা ধরতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট ক্লোজটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাথে মিলিত হয়ে একটা কমপ্লিট মিনিং প্রকাশ করতে পারে, আদারওয়াইজ পারে না। যেমন হোয়াইল আই ওয়াজ ডান্সিং, যখন আমি ডান্স করছিলাম, ইনকমপ্লিট, সেন্টেন্সটা কমপ্লিট হইল না, ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু এই ডিপেন্ডেন্ট ক্লজ যখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত হয় তখন কমপ্লিট মিনিং হয়ে যায়। হোয়াইল আই, হোয়াইল আই ওয়াজ ডান্সিং আই ইনজুর্ড মাই লেগস, আই ইনজুর্ড মাই লেগস এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো ক্লিয়ার হলাম আমরা, ডিপেন্ডেন্ট ক্লজটা নিজে নিজে অর্থ মিনিংফুল সেন্টেন্স মেক করতে পারে না, সে মিনিংফুল হওয়ার জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করে। আচ্ছা, যদি কোনো কারো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তারপর আমরা দেখবো কোঅর্ডিনেট ক্লজ।
আচ্ছা, তো এখন আমরা কোঅর্ডিনেট ক্লজটা কি সেটা জানবো। কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে সেই সব ক্লজ যেগুলা সিমিলার টাইপ অফ ক্লজ গুলাকে কোনো কনজাংশন দ্বারা অ্যাড করে। যেমন আই সেন্ট হিম আ লেটার, আমি তাকে একটি চিঠি পাঠিয়েছিলাম, এন্ড হি রিপ্লাইড, সে রিপ্লাই দিয়েছিল, সে উত্তর দিয়েছিল। তাহলে এই যে আমি তাকে একটি চিঠি পাঠিয়েছিলাম, এটা একটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হি রিপ্লাইড, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুইটা সেম টাইপ অফ ক্লজকে এন্ড দ্বারা যুক্ত করছে। এখানে কোঅর্ডিনেট ক্লজ কোনগুলো, কনজাংশন গুলা সেম টাইপ অফ ক্লজকে কানেক্ট করে যে কনজাংশন গুলা, যেমন এন্ড, অর, বাট, হোয়ার এজ, অনলি, সো, দেয়ারফর, হাউএভার, এইসব কনজাংশন দিয়ে যখন আমরা সেম টাইপ অফ ক্লজকে কানেক্ট করি, তখন সেই কনজাংশন গুলোকে বলে কোঅর্ডিনেট কনজাংশন। এই যেমন এন্ড, অর, বাট, হোয়ার এজ, এগুলাকে বলে কোঅর্ডিনেট কনজাংশন। আর এগুলা দিয়ে যখন সেম টাইপ অফ ক্লজকে আমরা কানেক্ট করি, তখন সেটা কি হয়ে যায়, কোঅর্ডিনেট ক্লজ হয়ে যায়। আরেকটা এক্সাম্পল দেখি। আই ওয়াজ ডান্সিং বাট হি ওয়াজ প্লেইং। আই ওয়াজ ডান্সিং, আমি ডান্স করছিলাম। হি ওয়াজ প্লেইং, সে খেলছিল। দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি দিয়ে কানেক্ট হয়েছে, বাট এটা কোঅর্ডিনেট ক্লজ, এটা কোঅর্ডিনেট কনজাংশন, সরি, মাই মিস্টেক। বাট হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে। নর্মালি এন্ড, অর, বাট আমরা কি জানি, এগুলাকে কনজাংশন বলা হয়। আর যেহেতু এখানে দুইটা সেম টাইপ অফ ক্লোজকে তারা কানেক্ট করছে, সো এখানে তার পরিচয়টা হয়েছে কোঅর্ডিনেট কনজাংশন। আচ্ছা, ল্যাপটপ ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি, ল্যাপটপ পারফেক্টলি কাজ করছিল। হোয়ার ইজ, মোবাইল ইজ নট চার্জিং, যেখানে মোবাইলটা চার্জ হচ্ছিল না। এই যে হোয়ার ইজ, মোবাইল, ল্যাপটপ কাজ করছিল পারফেক্টলি, মোবাইল ইজ নট চার্জিং, মোবাইল চার্জ করছে না। আচ্ছা, এখানে যে এই হোয়ার ইজটা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা সেম টাইপ অফ ক্লোজকে কি করছে, কানেক্ট করছে। সো এটা হয়ে গেছে কোঅর্ডিনেট ক্লোজ। আর যেহেতু সেম টাইপ অফ দুইটা ক্লোজকে কানেক্ট করছে এই হোয়ারসটা, সো হোয়ারসকে কি বলবো আমরা, কোঅর্ডিনেট কনজাংশন। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোনো কোয়েশ্চন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওটা অবশ্যই খুব তাড়াতাড়ি আসতেছে। সেটা হবে স্ট্রাকচার অফ সেন্টেন্স নিয়ে। সো স্ট্রাকচার অফ সেন্টেন্স বোঝার আগে ক্লজটা বোঝা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ ক্লজের উপর ডিপেন্ড করে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ডিফাইন করি, আরো ইজিলি বোঝা যায়। সো ক্লজটা অবশ্যই আপনারা ক্লিয়ার করে নেবেন, তারপর আমরা সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে খুব বেশি সুবিধা হবে। টিল দেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।